গুলো এখন রান্না করে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর রেসিপি তৈরি হবে, কত ভালো লাগবে এবং টেস্টফুল মটন মুরগির গোশ রান্না করা। এখন আপনাদেরকে দেখাবো এটা রান্না করতে কি কি লাগবে, কি কি প্রয়োজন। মটন গোশ রান্না করার জন্য আমরা পানিটা সুন্দর করে ঝরাই নিলাম। প্যানের ভিতর কিছু তেল দিয়ে দেবো, একটা পেস্ট দিয়ে দেবো। এখন ওই পেস্টগুলো বাদামি কালার আসা পর্যন্ত আমরা ভাজতে থাকবো। এই গোশগুলা আসলে মুরগির গোশগুলা মানে রান্না করলে পোল্টে গন্ধ করে, এই জন্য আমরা এই গোশগুলা গরম পানি দিয়ে একবার যদি ধুয়ে নিই তাহলে আর এই গন্ধটা থাকবে না। এই জন্য কিছু পানি নিলাম গরম করার জন্য। পানি হালকা গরম হলে আমরা গোশগুলো এর মধ্যে দিয়ে ধুয়ে নেব। গরম পানিগুলো আমরা এই গোশের মধ্যে দিয়ে দেবো, হালকা নেড়ে ছেড়ে ধুয়ে নেব। এবার এগুলো উঠে নেব। আমাদের পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট। পরিমাণ মতো ঝালের গুঁড়া দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটা দিয়ে দেবো, বাটা দিলাম 1 চামচ, গরম মশলা বাটা দিলাম। এবার হালকা নেড়ে ছেড়ে সুন্দর করে কষিয়ে নেব, মশলা যত সুন্দর কষানো হবে খাবারটা তত বেশি টেস্ট হবে। এই জন্য সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার ভিতর থেকে তেল বের হয়ে যাচ্ছে। মশলা কষানো কমপ্লিট। এখন এগুলো দিয়ে দেবো, গোশের টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে হালকা নেড়ে ছেড়ে কষাইতে থাকবে। আমরা কিন্তু গোশ আর মশলা একসাথে সুন্দর করে কষাইতে হবে। সুন্দর করে কষানোগুলো যত সুন্দর করে কষাবেন তত ভালো টেস্টফুল লাগবে। সুন্দর করে কষাইবেন, দেখবেন তলা করে না লেগে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দেবো এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেবো। ভালো করে সুন্দর করে মিক্সার করে কষিয়ে নেব। 10 মিনিটের মতো এইভাবে কষিয়ে নেব। ফাঁকে ফাঁকে কিন্তু সুন্দর করে নেড়ে দিতে হবে, না কিন্তু তলায় লেগে যাবে। এই খেয়াল রাখবেন, না তলায় লেগে যাবে এবং কড়া লাগবে। 10 মিনিট কষানো শেষ। এখন দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমরা পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এবার নেড়ে ছেড়ে দেবো সুন্দর করে দিয়ে 20 মিনিটের মতো আস্তে আস্তে। প্রথম কিন্তু জাল হাই গতি থাকবে, তারপরে বলক উঠে গেলে আমরা আস্তে আস্তে জাল কমাই দেবো। 20 মিনিট মতন চালাবো ইনশাআল্লাহ। কিছু সময় ঢেকে রাখবো, 10 মিনিট পরে উঁচু করবো। বলক উঠে গেছে, হালকা একটু নেড়ে ছেড়ে দেবো, দিলের টুকটাটা দিয়ে দেবো, আবার ঢেকে দেবো। এবার 20 মিনিটের মতন ঢেকে দিয়ে রাখবো। চলার আস্তে গতি দেবো, ধীর গতি দিয়ে 20 মিনিটের মতন জ্বালাবো। এখন দেখবো কি অবস্থা। এই তো মাশাআল্লাহ একদম একের রান্না কমপ্লিট। এবার এগুলো উঠাইয়ে আমরা খাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, অসাধারণ রেসিপি। এবার ট্রাই করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। মাশাআল্লাহ অসাধারণ রেসিপি হয়েছে, আপনারা এবার ট্রাই করবেন। মাশাআল্লাহ কোনো পোল্ট্রির গন্ধ করছে না, মনে হচ্ছে দেশি মুরগি খাচ্ছি। অসাধারণ টেস্ট।